থার্ড সেমিস্টার। আমাদের যে টপিকটা হলো মাল্টিভ্যারিয়েট ক্যালকুলাস 1। মাল্টিভ্যারিয়েট ক্যালকুলাস 1-এ ফার্স্ট যে জিনিসটা আমাদের পড়তে হবে সেটা হচ্ছে ফাংশনস অফ মোর দ্যান ওয়ান ভ্যারিয়েবল। ফাংশনস অফ মোর দ্যান ওয়ান ভ্যারিয়েবল অর্থাৎ আমরা ছোটবেলায় মানে আমাদের যে বিএসসিতে এই ধরনের ফাংশন পড়েছি, একটা ফাংশন এফ ফ্রম আর থেকে আর এ। ওকে, তাহলে এফ ফ্রম আর থেকে আর এ, তার এক্সাম্পলটা কিরকম, এফ এক্স ইকুয়াল টু সাপোজ এক্স স্কোয়ার বা এফ এক্স ইকুয়াল টু এক্স বাই 3, এই ধরনের ফাংশন নিয়ে আমরা কিন্তু ডিসকাস করেছি। এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ফাংশন ফ্রম, মনে করো R2 থেকে আর এ, অর্থাৎ ডোমেনটা R2, কোডোমেনটা হচ্ছে আর। সেই ধরনের ফাংশনগুলো তাহলে কিভাবে ডিফাইন হবে, এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু সাপোজ এক্স ইন্টু ওয়াই, বা এফ অফ এক্স ওয়ান এক্স টু ইজ ইকুয়াল টু এক্স ওয়ান প্লাস এক্স টু, বা অন্যও হতে পারে। সেটা হচ্ছে একটা ফাংশন, মনে করো এফ সাপোজ R3 থেকে R2, এফ R3 থেকে R2 ফাংশনের এক্সাম্পলটা কিরকম হবে, তাহলে এফ অফ এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি ইজ ইকুয়াল টু সাপোজ এক্স ওয়ান কমা এক্স ওয়ান এক্স টু। অর্থাৎ সেই ফাংশনটা যখন তোমার R3 থেকে R2 তে যাচ্ছে তা সে দুটো কম্পোনেন্টে ভেঙে যাচ্ছে। যখন সেটা R2 থেকে R এ যাচ্ছে তখন কম্পোনেন্টটা একটা আসছে, যখন R3 থেকে R2 তে যাচ্ছে তখন কম্পোনেন্ট হচ্ছে দুটো। যদি এই জায়গাটা R3 থাকে তাহলে ফাংশনটা তিনটে কম্পোনেন্ট থাকবে। ওকে, এই ধরনের ফাংশন নিয়েই আমাদের ডিসকাস করব পরবর্তীকালে। এখন আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে সিলেবাসটা মেইনলি হচ্ছে আরএন এর উপর আছে, কিন্তু আমাদের মেইন যে থ্রাস্ট সেটা দিতে হবে R2 এর উপরে। অর্থাৎ আমরা একদম ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টারের দিকে যে জিনিসটা পড়েছি সেটা হচ্ছে ফাংশন বলছি একটা স্পেসের আর এর হচ্ছে তোমার নেইবারহুড অফ এ পয়েন্ট বা ইন্টেরিয়র পয়েন্ট, ওপেন সেট, ক্লোজ সেট, এই জিনিসগুলো পড়েছি। সেম জিনিস আমরা এখন দেখব R2 থেকে কি হয়। ওকে, তা ফার্স্ট যে জিনিসটা আমরা বলবো সেটা হচ্ছে আর এর ভেতরে একটা এক্সাম্পল দেবো আর একটা দেবো হচ্ছে R2 এর ভিতরে। আর এর ভিতরে আমার নেইবারহুড বলতে আমরা কি বুঝি, নেইবারহুড অফ এ পয়েন্ট মানে কি আর এর ভিতরে নেইবারহুড অফ এ পয়েন্ট মানে কি না, আমি বলবো মনে করো এক্স একটা পয়েন্ট, সেটা এস সাবসেট অফ আর এর ভিতরে আছে, তাহলে এস সাবসেট অফ আর এর ভিতরে আছে আমাদের মনে করো S1, এটাও আর এর সাবসেট। S1টাকে আমরা বলবো ইজ এ নেইবারহুড অফ এক্স, কি না যদি S1টা এস এর সাবসেট হয়। ওকে, S1টা যদি এস এর সাবসেট হয়, এবং শুধু তাই না x বিলংস টু S1 সাবসেট অফ R2, যেটা আমরা পরবর্তীকালে দেখেছি যে তোমরা পড়েছো যে একটা আমার ওপেন ইন্টারভ্যাল থাকতে হবে AB, যেটা হচ্ছে তোমার আর এর ভিতরে, যার জন্য এক্সটা তোমার AB এর মধ্যে থাকবে, সেটা সাবসেট অফ S হতে হবে, সাবসেট অফ R। এটা আমরা আর এর ভিতরে যখন নেইবারহুড পড়েছি সেই নেইবারহুডের ডেফিনেশন। এবার আমি মনে করছি যে সাপোজ A, B এটা একটা পয়েন্ট, R2 এর ভিতরের একটা পয়েন্ট, তাহলে এর নেইবারহুড বলতে কি বুঝবো, S হচ্ছে সাবসেট অফ R2, তাহলে S কে আমরা AB পয়েন্টের নেইবারহুড বলবো কখন না যদি আমার A, B টা S এর মধ্যে থাকে, যেখানে S টা হচ্ছে R2 সাবসেট। এখন প্রশ্ন আসছে যে আর এর ভিতরে নেইবারহুড গুলো দেখতে কেমন ছিল। আর এর ভিতরে নেইবারহুড গুলো দেখতে ছিল, তোমরা ভালো করে মনে করে দেখো, এইটা যদি রিয়েল লাইন হয় তাহলে এই মনে করো একটা পয়েন্ট সি, তাহলে আর এর ভিতরে নেইবারহুড গুলো ছিল কিন্তু এক একটা হচ্ছে ওপেন ইন্টারভ্যাল। ওকে, এখন প্রশ্ন হচ্ছে তাহলে R2 এর ভিতরে নেইবারহুড গুলো কিরকম দেখতে হবে। R2 এর ভিতরে নেইবারহুড এই মনে করো R2,
এই একটা পয়েন্ট, তাহলে এর ভিতরে নেইবারহুড কি কি হতে পারে? এর ভিতরে নেইবারহুড হতে পারে হচ্ছে এইরকম স্কোয়ার নেইবারহুড হতে পারে, ওকে, বা এই একটা পয়েন্ট আছে তার ভিতরে নেইবারহুড হতে পারে হচ্ছে সার্কুলার নেইবারহুড হতে পারে, মানে এর ভিতরে সমস্ত পয়েন্ট, বা কি হতে পারে না একটা রেক্ট্যাঙ্গুলার নেইবারহুডও কিন্তু হতে পারে। অর্থাৎ 3 টাইপের R2 ভিতরের যে কোনো একটা পয়েন্টের নেইবারহুড 3 টাইপের হতে পারে। একটা হচ্ছে স্কোয়ার নেইবারহুড, একটা হচ্ছে সার্কুলার নেইবারহুড, আর একটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার নেইবারহুড। এখন সেগুলো চেহারাগুলো কিরকম বুঝলাম তো, যে স্কোয়ার নেইবারহুড সার্কুলার নেইবারহুড চেহারাগুলো কিরকম। তাহলে তার চেহারাগুলো দেখতে গেলে ফার্স্ট যেটা আমরা যেটা বলবো সেটা হচ্ছে স্কোয়ার নেইবারহুড। স্কোয়ার নেইবারহুড জিনিসটা কিরকম? স্কোয়ার নেইবারহুড অফ এ পয়েন্ট এবি, এবি পয়েন্টের স্কোয়ার নেইবারহুড। এবি পয়েন্টের স্কোয়ার নেইবারহুড মানে হচ্ছে একটা সেট এস, সেটা অবশ্যই R2 সাবসেট হবে। কিরকম না, যার জন্য মড এক্স মাইনাস এ সেটা লেস দ্যান ডেল্টা হবে, মড ওয়াই মাইনাস বি সেটাও লেস দ্যান ডেল্টা হবে, যেখানে ডেল্টাটা হচ্ছে তোমার গ্রেটার দ্যান 0। অর্থাৎ এই যদি আমার R2 হয়, এই মনে করো তোমার এবি পয়েন্টটা, তাহলে এই যে নেইবারহুডটা, অর্থাৎ এর ভেতরের সমস্ত পয়েন্ট, সেই সমস্ত এক্স ওয়াই এর কালেকশন যারা তোমার এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে, মড এক্স মাইনাস এ লেস দ্যান ডেল্টা এবং মড ওয়াই মাইনাস বি লেস দ্যান ডেল্টা। এটা হচ্ছে তোমার স্কোয়ার নেইবারহুড। ওকে, আচ্ছা, যদি বলে রাখা ভালো যে যদি আমি এবি পয়েন্টটাকে বাদ দিয়ে দিই তাহলে সেক্ষেত্রে ওটা হয়ে যাবে হচ্ছে ডিলিটেড নেইবারহুড। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে সার্কুলার নেইবারহুড। সার্কুলার নেইবারহুড অফ এ কমা বি। কি সার্কুলার নেইবারহুডটা? না সেই একই কেস, না এস একটা সেট, কিরকম ভাবে সেটটা ডিফাইন করা হচ্ছে না সেই সমস্ত এক্স ওয়াই গুলো যাদের জন্য এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি তার হোল স্কোয়ার লেস দ্যান ডেল্টা স্কোয়ার, যেখানে ডেল্টাটা অবশ্যই গ্রেটার দ্যান 0। তার মানে এটা কি, এই তোমার মনে করো R2 ভিতরের একটা পয়েন্ট হচ্ছে তোমার এ কমা বি, তাহলে এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করতে হবে যে সেই সমস্ত এক্স ওয়াই গুলো যারা ডেল্টা, অর্থাৎ তুমি যদি এই সার্কেলটাকে কনসিডার করো এক্স প্লাস এ তার হোল স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস বি তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু ডেল্টা স্কোয়ার, এই সার্কেলটাকে যদি আমরা কনসিডার করি, সার্কেলটা কনসিডার করলে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে ডেল্টা রেডিয়াসের সার্কেল উইথ সেন্টার এ কমা বি, অর্থাৎ এ কমা বি কে সেন্টার করে ডেল্টা রেডিয়াস নিয়ে যে সার্কেলটা তোমার আসছে তার ভিতরের সমস্ত পয়েন্ট এই পয়েন্টগুলো, অর্থাৎ সার্কেলের কিন্তু পেরিমিটারের উপর পয়েন্ট না, তার ভিতরের সমস্ত পয়েন্টের কালেকশনটাই হচ্ছে তোমার সার্কুলার নেইবারহুড। যেমন আমি এক্সাম্পল দিতে পারি যে একটা খোঁটা পোতা আছে, একটা গরু, ওই খোঁটায় দড়ি বাঁধা আছে, সে ঘাস খাচ্ছে, তাহলে সে যতটা এরিয়া জুড়ে ঘাস খেতে পারবে সেটাই কিন্তু সেই এরিয়াটা, সেই টোটালটাই কিন্তু হবে তার সার্কুলার নেইবারহুড। এছাড়াও রেক্ট্যাঙ্গুলার নেইবারহুড হতে পারে। এবার আমরা দেখাতে পারি যে সার্কুলার নেইবারহুড, রেক্ট্যাঙ্গুলার নেইবারহুড এবং স্কোয়ার নেইবারহুড তিনটেই কিন্তু প্রায় ইকুইভ্যালেন্ট, অর্থাৎ একটা সার্কুলার নেইবারহুডের ভিতরে আমি কিন্তু একটা স্কোয়ার নেইবারহুড ড্র করতে পারি, কিংবা একটা স্কোয়ার নেইবারহুডের মধ্যে সার্কুলার নেইবারহুড ড্র করতে পারি। তাহলে কোশ্চেন আসতে পারে যে তোমরা জিজ্ঞেস করতে পারো যে স্যার তাহলে আমি কোনটা ইউজ করব? আমরা মেইনলি ইউজ করব সার্কুলার নেইবারহুড এবং স্কোয়ার নেইবারহুড, রেক্ট্যাঙ্গুলার নেইবারহুড খুব একটা আমাদের ইউজ হয় না। ওকে, তাহলে আমাদের নেইবারহুডের কনসেপ্ট আমরা বুঝলাম। এবার আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে ইন্টিরিয়ার পয়েন্ট। ওকে, ইন্টিরিয়ার পয়েন্ট, ইন্টিরিয়ার পয়েন্ট অফ এ সেট। তোমরা ইন্টিরিয়ার পয়েন্ট অফ এ সেট বলতে কি বুঝেছো? ইন্টিরিয়ার পয়েন্ট অফ এ সেট যদি আমি আর R2 জন্য বলি, আর এর ভিতরে একটা পয়েন্টকে কিভাবে ইন্টিরিয়ার পয়েন্ট বলেছি, মনে করো এস সাবসেট অফ আর
সি একটা পয়েন্ট এস এর মধ্যে আছে, তাহলে এই সি পয়েন্টটাকে আমরা কখন ইন্টেরিয়র পয়েন্ট বলি? না, সি পয়েন্টটাকে ইন্টেরিয়র পয়েন্ট বলি যদি আমি দেখাতে পারি যে কি বলি যে সি হচ্ছে ইন্টেরিয়র পয়েন্ট যদি আমার একটা ওপেন ইন্টারভ্যাল পেয়ে থাকি এ বি, যেটা তোমার এস এর মধ্যে আছে, অর্থাৎ দেয়ার এক্সিস্ট অ্যাট লিস্ট ওয়ান ওপেন ইন্টারভ্যাল এ বি যার মধ্যে সিটা বিলং করবে এবং সি এস এর সাবসেট হবে, তাহলে সি পয়েন্টটাকে আমরা বলি হচ্ছে ইন্টেরিয়র পয়েন্ট। তাহলে এখান দিয়ে একটা কোশ্চেন আমাদের আসে, সেটা হচ্ছে ওপেন সেট। তাহলে ওপেন সেট কাকে বলে? একটা সেটকে বলবো ওপেন সেট যদি সেই সেটের প্রত্যেকটা পয়েন্টে ইন্টেরিয়র পয়েন্ট হয়। এখানেও আর2 ক্ষেত্রেও ডেফিনেশন সেম। আর2 ক্ষেত্রে কি না, এবি মনে করো এস সাবসেট অফ আর2, ওকে। তাহলে এবি পয়েন্টটাকে কখন আমি ইন্টেরিয়র পয়েন্ট বলবো? না, যদি আমার একটা ইফ দেয়ার এক্সিস্ট এ নেবারহুড এন ডেল্টা অফ এবি, এন ডেল্টাকে ঘিরে যে কোনো একটা নেবারহুড যদি আমরা পেয়ে থাকি, সে সার্কুলার নেবারহুড হোক বা রেক্টেঙ্গুলার নেবারহুড হোক বা স্কোয়ার নেবারহুড হোক, যেটাও আমি যদি একটা নেবারহুড পেয়ে থাকি যার জন্য এবি পয়েন্টটা এন ডেল্টা এবির মধ্যে বিলং করবে এবং সেটা এস এর সাবসেট হবে, তাহলে আমি সেক্ষেত্রে আমরা বলবো সেটটা হচ্ছে তোমার এই পয়েন্টটা হচ্ছে ইন্টেরিয়র পয়েন্ট। ও ক্ষেত্রেও ওপেন সেটের ডেফিনিশন একই, একটা সেটকে সেট সাবসেট অফ আর2, সেই সেটটাকে আমরা বলবো হচ্ছে ওপেন সেট যদি সেই সেটের প্রত্যেকটা পয়েন্টটা হচ্ছে ইন্টেরিয়র পয়েন্ট হয়ে থাকে। আচ্ছা, ওপেন সেটের কনসেপ্ট আমাদের গেল। এবার আমাদের লিমিট পয়েন্টের কনসেপ্ট। লিমিট পয়েন্টের কনসেপ্ট আমরা কিন্তু সবাই জানি। কি জানি লিমিট পয়েন্টের কনসেপ্টটা? লিমিট পয়েন্টের কনসেপ্টটা লিমিট পয়েন্ট মনে করো আমরা প্রথমে আর এর জন্য ডেফিনেশন দেব আর একবার আর2 এর জন্য ডেফিনেশন দেব। আর এর জন্য ডেফিনেশন দিতে গেলে আমরা প্রথমে যে জিনিসটা করছি মনে করছি এস সাবসেট অফ আর, ওকে। আচ্ছা, পি একটা পয়েন্ট আর এর ভিতরে, পি পয়েন্টটাকে বলবো ইজ এ লিমিট পয়েন্ট, পি ইজ এ লিমিট পয়েন্ট অফ এস। কখন আমরা লিমিট পয়েন্ট বলবো? না, যদি দেখি যে every neighborhood of P contains at least one point of S other than P, অর্থাৎ P কে ঘিরে যত নেবারহুড আছে প্রত্যেকটা নেবারহুডেই কিন্তু পি ছাড়া অ্যাটলিস্ট অন্য একটা পয়েন্ট পাবো এস সেটে। যদি হয় তাহলে সেই সেটটাকে আমরা বলবো সেই পয়েন্টটাকে ওই সেটে আমরা কি বলছি না লিমিট পয়েন্ট বলছি, ওকে। আর2 এর ভেতরেও একই ডেফিনিশন, এখানেও কোনো বাড়াবাড়ি হওয়ার কিছু নেই। এবি হচ্ছে এস সাবসেট অফ আর2, সরি এবি হচ্ছে আর2 এর ভিতরের পয়েন্ট, এস হচ্ছে আর2 এর একটা সাবসেট, তাহলে এবিটাকে আমরা বলবো হচ্ছে এস এর লিমিট পয়েন্ট যদি এবির প্রত্যেকটা নেবারহুডের মধ্যে এস সেটের অ্যাটলিস্ট একটা পয়েন্ট থাকে এবি ছাড়া, ওকে। তাহলে সেক্ষেত্রে আমরা আর এর মধ্যে লিমিট পয়েন্টের ডেফিনেশন, আর2 এর মধ্যে লিমিট পয়েন্টের ডেফিনেশন একদম ক্লিয়ার। এবার আমরা যে বলবো ক্লোজ সেট বলতে কি বুঝি। আচ্ছা, ক্লোজ সেট কাকে বলে? ক্লোজ সেট আশা করি যে সবাই জানে, তাই তো? যদি ক্লোজ সেট কখন বলি না, দ্য সেট অফ অল লিমিট পয়েন্ট অফ এস, এই সেটটাকে আমরা বলি হচ্ছে ডিরাইভ সেট। আর যখন ডিরাইভ সেট কোনো সেটের সাবসেট হয়ে যায় তাহলে তখন সেটটাকে আমরা বলবো হচ্ছে ক্লোজ সেট, ওকে। এবার আমরা একটু এক্সাম্পল নিয়ে দেখি এক্সাম্পল কি বলছে। আচ্ছা, এক্সাম্পল নেওয়ার জন্য ফার্স্ট যে এক্সাম্পলটা আমরা নেব সেটা হচ্ছে কনসিডার দ্য সেট এস। কি সেট আমরা কনসিডার করছি না, সেই সমস্ত এক্স ওয়াই যাদের জন্য মড এক্সটা তোমার লেস দ্যান ইকুয়ালস টু 1 আর মড ওয়াইটা লেস দ্যান ইকুয়ালস টু 1। এখন আমি চেক করব এই সেটটা ওপেন নাকি ক্লোজড নাকি দুটোই, এই জিনিসটা আমরা চেক করব। আচ্ছা, যেটা আমার বলার সেটা হচ্ছে যখন আমি আর2 এর ভিতরে কোনো সেট দেবে আমরা চেষ্টা করব সেই সেটটার সবসময় কিন্তু ছবি আঁকার। আচ্ছা, প্রথমে তাহলে আমরা একটা ছবি আঁকি। এই হচ্ছে আমার মড এক্স ইকুয়াল টু 1 মানে কিরকম হচ্ছে
আমি ছবিটা টোটালটাই আঁকি। ওকে, তাহলে এই হচ্ছে তোমার এক্স অ্যাক্সিস, এই ওয়াই অ্যাক্সিস, এই হলো অরিজিন। তাহলে তোমার এইটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু 1 লাইন, সরি -1 লাইন, এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু 1 লাইন, এটা হচ্ছে এক্স ইকুয়াল টু -1 লাইন, এটা হচ্ছে এক্স ইকুয়াল টু 1 লাইন। অর্থাৎ যে ডায়াগ্রাম যেটা বলছে যে একদম পুরো কিন্তু এই টোটালটাই টোটাল যে সেটটা, মানে যেটা আমরা পিকচারে বোর্ডে ড্র করেছি, এই টোটাল সেটটা কিন্তু আমাদের এস সেটটা। এখন আমাদের বলতে হবে যে এই সেটটা ওপেন সেট নাকি ক্লোজ সেট। আচ্ছা, ওপেন সেট হতে গেলে আগে কি করতে হবে না, প্রত্যেকটা পয়েন্টই কিন্তু ইন্টেরিয়র পয়েন্ট হতে হবে। আর ক্লোজ সেট হতে গেলে ওই সেটের যা লিমিট পয়েন্ট আছে, মানে হচ্ছে যে ডিরাইভ সেট আছে, ডিরাইভ সেটটাকে সেটের সাবসেট দেখাতে হবে। ওকে, তাহলে দেখো 1,1 অর্থাৎ এই পয়েন্টটা সেটের মধ্যে আছে, হ্যাঁ কি না আছে। তাহলে 1,1 পয়েন্টটা সেটের মধ্যে আছে। এখন আমরা চেক করব যে এই 1,1 পয়েন্টটা ইন্টেরিয়র পয়েন্ট হয় কিনা। 1,1 পয়েন্টটা তোমরা দেখো ইন্টেরিয়র পয়েন্ট হচ্ছে কিনা। দেখো 1.1 পয়েন্টটা ইন্টেরিয়র পয়েন্ট হচ্ছে না, কেন না 1.1 এই পয়েন্টটাকে ঘিরে তুমি যে নেবারহুডই কনসিডার করো না কেন, যত ছোট নেবারহুডই কনসিডার করো না কেন, সেটা কিন্তু এস সেটের সাবসেট হচ্ছে না। অর্থাৎ এই দিকে দেখো এই যে ক্রস দেওয়া পোর্শনটা, এটা কিন্তু তোমার বাদ চলে যাচ্ছে, মানে সেটের মধ্যে ঢুকতে পারছে না। এবার তুমি বলতে পারো স্যার আপনি তো বড় করে এঁকেছেন, আমি আরো ছোট করে আঁকবো। যাই করো না কেন তোমার কিন্তু ওই সেটের মধ্যে ঢুকবে না। অর্থাৎ আমি দেখতে পাচ্ছি সেটের ভিতরে একটা পয়েন্ট আছে 1,1, যে পয়েন্টটা কিন্তু ইন্টেরিয়র পয়েন্ট হচ্ছে না। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি এই এস সেটটা কিন্তু ওপেন সেট নয়। ওকে, সো এস ইজ নট ওপেন। এবার প্রশ্ন আসছে তাহলে কি ক্লোজ সেট হবে। এখন ক্লোজ সেট দেখতে গেলে আমি দেখতে পাচ্ছি যে এই এস সেটের ভিতরে যে কোনো পয়েন্ট নাও, এভরি পয়েন্ট অফ এস, যে কোনো জায়গায় যে পয়েন্টটি তুমি নাও না কেন, এবং সেই পয়েন্টের রেসপেক্টে তুমি যে নেবারহুডই নাও না কেন, মনে করো যে এর ভিতরের যদি একটা পয়েন্ট নিয়ে একটা নেবারহুড নিলে, তার ভিতরে দেখো এস এর পয়েন্ট আছে, তুমি যত ছোট নেবারহুড নাও কেন। এখন তুমি বলতে পারো স্যার আমি তো এই বর্ডারে নেবো, বর্ডারে নিলেও কিন্তু তোমার সেটের ভিতরে কিন্তু পয়েন্ট ঢুকে যাচ্ছে সেই নেবারহুডের মধ্যে, তুমি যত ছোটই নাও না কেন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই সেটের প্রত্যেকটা পয়েন্টই কিন্তু হচ্ছে লিমিট পয়েন্ট। দ্যাটস ওয়াই এই সেটটা কিন্তু তোমার ক্লোজ সেট হয়ে গেল। বুঝে গেল প্রত্যেকের? আচ্ছা, এরপরে নেক্সট আরেকটা এক্সাম্পল আমরা দেব। কি সেই এক্সাম্পলটা না, এই এক্সাম্পলটা মনে করো এইরকম যে এস সেট সেই সমস্ত এক্স ওয়াই যাদের জন্য 0 লেস দ্যান এক্স লেস দ্যান 1, 0 লেস দ্যান ওয়াই লেস দ্যান 1। এখন এই সেটের ক্ষেত্রে ধরো কোশ্চেন দেওয়া হলো শো দ্যাট S is an open set of R cross R মানে R2 and mention one accumulation point মানে limit point, mention one limit point of S which does not belongs to which does not belongs to S। যদি এটা দিয়ে থাকে, এক্ষেত্রেও কিন্তু তোমাদের ফার্স্ট কাজ হচ্ছে কি না ছবি আঁকা। ছবি না আঁকলে R2 ভিতরের কোনো জিনিস কিন্তু ঠিকঠাক হবে না, মানে বোঝাটা ভিজুয়ালাইজেশনটা হবে না। তাহলে ফার্স্ট যে জিনিসটা আমরা করব সেটা হচ্ছে ছবিটা আঁকবো। আচ্ছা, ছবি আঁকার জন্য আমাকে কি করতে হচ্ছে, ছবিটা আমরা চটপট করে এঁকে ফেলি। এই হচ্ছে তোমার দিস, তার মানে তোমার এইরকম একটা ছোট্ট পোর্শন আসছে, এই হচ্ছে তোমার y0, এই হচ্ছে তোমার x ইকুয়াল টু 1, এই হলো তোমার y ইকুয়াল টু 1, এটা হচ্ছে x ইকুয়াল টু 0। অর্থাৎ আমার কিন্তু এর ভেতরের সমস্ত পয়েন্টগুলো